রামিসা হত্যাকাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল ঘাতক সোহেল। ইয়াবা ও যৌন লালসার বলি শিশু, ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে হত্যা। দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলো শিশু রামিসা। পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয় দাফন, শোকে স্তব্ধ গোটা দেশ। এবার লিচুর প্রলোভন দেখিয়ে 6 বছরের শিশুকে ধর্ষণ, অন্য ঘরে আটকে রাখা হয় ভাইকে, শোধনালয়ে অভিযুক্ত কিশোর। দুপুরের মধ্যেই দেশের 8 অঞ্চলে ধেয়ে আসছে ঝড়, বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার, নদীবন্দরে সতর্কবার্তা। টানা 3 দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, এবার ভরিতে বেড়েছে 2158 টাকা, অপরিবর্তিত রয়েছে রূপার বাজার। 7 বছরের শিশু রামিসা পাশে ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা প্রকাশে আসতেই নড়েচড়ে বসে পুরো দেশ, শোকে মুহ্যমান পুরো জাতি। এরই মধ্যে আদালতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে ছোট এই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক। এরপরই তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের ওপর স্বামী স্ত্রীর নৃশংসতার লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। জবানবন্দিতে সোহেল রানা জানান, দরজা খোলার পর মেয়েটিকে দেখে তার বিকৃত যৌনক্ষুধা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হয় মেয়েটিকে ঘরে ডেকে বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতায় এগিয়ে আসে রানার স্ত্রী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন। সোহেল জানায়, হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এই সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। এদিকে সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি করেন। তার ফাঁসিরও দাবি জানান। একই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় স্বপ্না ঘরেই ছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যে বয়সে খেলাধুলা করার সময় সে বয়সেই শেষ ঠিকানা হলো দাদা দাদির কবরের পাশে। চিরনিদ্রায় শায়িত হলো রামিসা। ঢাকার পল্লবী এলাকায় মারা যাওয়া 7 বছরের শিশু রামিসা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। বুধবার রাত 9টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় বায়তুল আমান জামে মসজিদের আঙ্গিনায়। আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকার পরিবেশ শোকে ভারী হয়ে ওঠে। রামিসার এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশও। এর আগে মঙ্গলবার সকালে রাজধানী পল্লবী এলাকায় একটি বাসায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার পর ঘাতক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে। এলাকাবাসী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুরো গ্রামে এখনো শোকের পরিবেশ বিরাজ করছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার রামিসা হত্যার মাত্র 7 ঘন্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তারা জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু ততক্ষণে অভিযুক্ত সোহেল রানা
রামিসার মরদেহ বিছানার নিচে লুকিয়ে ফেলে। পরবর্তীতে টয়লেটের ভেতরে থাকা একটি বালতি থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পরে বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত আরেক পলাতক অজ্ঞাত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়া দিয়ে দিন শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। সকাল থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। এর মধ্যেই দেশের কয়েকটি এলাকায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এইসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে হঠাৎ ঝড়ো হওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে। তাই সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকেই অনেক এলাকায় মেঘলা আকাশ দেখা গেছে। গরমের সঙ্গে বাড়তি আর্দ্রতায় মানুষের ভোগান্তিও বেড়েছে। তবে দুপুরের পর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। টানা 3 দফার কমানোর পর দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 2158 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম হিসেবে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,38,121 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল 10টা থেকে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 20 মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,35,963 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার ভোটের ধারা। তবে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী ও সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন বিএনপি। একই সঙ্গে দলটি এই নির্বাচনকে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর বড় সুযোগ হিসেবেও দেখছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরে পর্যায়ক্রমে পৌরসভা সহ স্থানীয় সরকারের অন্যান্য স্তরের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে মনে করছে সরকার। বর্তমানে প্রশাসক ও সচিবদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও অতিরিক্ত দায়িত্বের কারণে সেবার মান কমে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। দলীয় প্রতীক না থাকায় একই পদে একাধিক প্রার্থী মাঠে নামতে পারেন বলে আশঙ্কা করছে দলটি। দলীয় সমর্থন না পাওয়া প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই বাস্তবতায় দলীয় ঐক্য ধরে রাখতে সক্রিয় হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গত 9 মে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার বার্তা দেন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, মানুষের আস্থা অর্জন এবং মাঠে কাজ করার নির্দেশনাও দেন বিএনপি প্রধান। বৈঠকে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের বিষয়েও আলোচনা হয়। জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের নিরুৎসাহিত করতে বিভাগীয় সাংগঠনিক নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে।
তবে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিএনপি। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় দ্বন্দ্ব ও সংঘর্ষের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন দলের নেতারা। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন শুধু প্রশাসনিক শূন্যতা পূরণের বিষয় নয়, এটি দলীয় সংগঠনকে আবার মাঠে সক্রিয় করারও সুযোগ। তবে সেই লক্ষ্য পূরণে একক প্রার্থী নিশ্চিত করা, বিদ্রোহী প্রার্থী ঠেকানো এবং সহিংসতা নিয়ন্ত্রণ, এই 3 বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ। রাজধানী পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডে সারা দেশে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরা। কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারিও। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তি প্রয়োজন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আল্লাহর আইনই এমন বর্বরতা বন্ধ করতে পারে। এদিকে পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় রামিসাকে প্রতিবেশী স্বপ্না আক্তারের বাসায় নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে ওই বাসার সামনে রামিসার জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়েছে। পুলিশ স্বপ্নাকে আটক করেছে এবং পরে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলছে।